আজকে একটা কাজে একটুখানি সেক্টর 5 এসেছিলাম, মানে যেটা কিনা কলকাতার নতুন অফিস পাড়া। আর এখানে কাজটা হওয়ার পরে যখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, আমার চোখে কি পড়লো জানো? 6 বালিগঞ্জ প্লেসের থালি। আর 6 বালিগঞ্জ প্লেসকে নিয়ে আমার মনে কি সেন্টিমেন্ট তোমরা সবাই জানো। তো যখন চোখের সামনে পড়লো 6 বালিগঞ্জ প্লেস থালি, আর এখন দুপুর 12:30 বেজে গেছে, বাড়িতে থাকলে এর মধ্যে আমার লাঞ্চ হয়েই যায়, তাহলে ভাবলাম টুক করে কেননা 6 বালিগঞ্জ প্লেস থালিতে বউনিটা হয়ে যাক। এতদিন তোমাদেরকে তো বুফে দেখিয়ে দেখিয়ে মাথা খারাপ করে দিয়েছি, আজকে চলো থালিটা দিয়ে উদ্বোধন করি। আমি অর্ডার করলাম এদের ভেটকি থালি, যেটার দাম 450 টাকা। এর বাইরেও প্রচুর থালি আছে আরও, তোমরা চাইলে জোম্যাটোতে এনাদের মেনু চেক করে নিতে পারো। আর একটা স্পেশাল আইটেম অর্ডার করেছি, সেটা এলে পরে দেখিয়ে দেবো, যেটা কিনা এতবারের প্রচেষ্টাতেও 6 বালিগঞ্জ প্লেস কখনো বুফেতে আমি পাইনি। আজকে ওর জন্য এখান থেকে অর্ডার করতেই হতো। যে থালিটা আমরা নিয়েছি তার মধ্যে 4টে লুচি রয়েছে, লাগলে পরে বোধহয় দিতে পারে, জিজ্ঞাসা করে দেখবে। তার বাইরে রয়েছে শাক ভাজা, আলুর দম, মুগ ডাল, শুক্তো, বাটি চচ্চড়ি, চাটনি, পান্তুয়া অ্যান্ড অফকোর্স ভেটকি পাতুরি। এবারে যে ব্যাপারটা বলবার, আমি তো নিয়েছি ভেটকি থালি। জেনারেলি এনারা ভেটকি থালিতে ভেটকির ঝাল দেন 1 পিস, তো আমি রিকোয়েস্ট করাতে ভেটকি পাতুরি দিয়েছে। যদি তোমরা বলো তোমাদেরকেও দেবে, আমাকে স্পেশাল কোনো খাতির করছে না। আর ওয়েলকাম ড্রিঙ্কসে রয়েছে গন্ধরাজ ঘোল, এটাও কিন্তু রিপিটেবল। আর আমাদের আজকে স্পেশাল আইটেম পটলের দোরমা, বাট এটার মধ্যে একটা ব্যাপার রয়েছে, এর ভেতরে মাটন কিমা স্টাফিং রয়েছে, যেটা কিনা আমি বালিগঞ্জ প্লেসে এতবার গিয়ে বুফে খেয়েছি, একবারও পাইনি। প্রথমে গন্ধরাজ ঘোলটা দিয়ে একটা চুমুক কষাই, অপূর্ব খেতে। 6 বালিগঞ্জ প্লেস বালিগঞ্জ এরকমই বানায়, বা বোধহয় ওটা আরেকটু ভালো বানায়। ওটার প্রতি একটা সফট স্পট তো আছেই। গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা, সেটা খুব সাটেল একটা আন্ডার কারেন্ট হিসেবে কাজ করছে, বাট ইট ইজ ভেরি গুড। সামনে যখন লুচি রয়েছে, লুচিতেই হাত বসাই, একদম ফুলকো ফুলকো লুচি। এটা খাওয়ার জন্য রয়েছে আলুর দম, মুগ ডালও রয়েছে, বাট আলুর দমটা দিয়ে খাই। আলুর দমটা নিরামিষ আলুর দম, পেঁয়াজ রসুনের সেরকম কোনো প্রভাব নেই, নিরামিষের প্রভাব থাকবেই বা কেন, বাট এই আলুর দমের টেস্ট আমার খুব একটা ভালো লাগছে না। লাল রঙের গ্রেভিটা, ছোটো ছোটো আলু, বাট ইয়া টেস্টটা ঠিক আমার সঙ্গে যাচ্ছে না। প্রপারলি সিজেন্ড সেরকম কোনো ব্যাপার না, একটা হালকা টক ব্যাপার রয়েছে। আলুটা একটু টাফ রয়েছে, আলুটা আর একটু সিদ্ধ হলে আরও খুশি হতো। এতে খারাপ সেটা নয়, আমার টেস্টের সঙ্গে ঠিক অ্যাগ্রি করছে না, সো ইয়া এটাকে আমি অ্যাভারেজই বলবো। লুচি খাওয়ার যখন আর কিছু নেই, এরপরে স্ট্রেট ভাতে যাব। বলতে না বলতে আমাদের কাছে চলে এলো গরমা গরম ভাত। রাইসটা তো লং গ্রেন রাইস তো বটেই, বাসমতিও হতে পারে। শাক ভাজা দিয়ে প্রথমে খাই। এটা লোটে শাক, এখানে একজন ওয়েটার ভাই আসেন, ওনাকে জিজ্ঞাসা করলাম। শাকটা খেতে জবরদস্ত হয়েছে, সর্ষে গেছে খুব ভালো ফ্লেভার, রসুন গেছে সেটা থেকেও ভালো একটা হিট পাচ্ছি, জবরদস্ত। শাকটা খেয়ে কিন্তু মুখে হাসি ফুটে উঠেছে। এই শাকটা পুরোটাই খেয়ে নেবো। দিস হ্যাজ বিন ভেরি গুড, স্বাদ খুব ভালো হয়েছে, ইটস ভেরি টেস্টি, ভেরি ফ্লেভারফুল। এটাকে মাঠে বারে ছক্কা বলা যেতেই পারে। তোমরা এবারে শুক্তোটা দেখো, সর্ষে পোস্ত দিয়ে ঝোলটা করেছে, সাদাটে রং এসছে একটা। যদি ভেতরে উচ্ছে দেয় তাহলে পরে দুধ দিয়েও ম্যারিনেট করতে পারে, যাতে তিক্ততা চলে যায়। ভেতরে সবজি বলতে কাঁচকলা রয়েছে, সজনের ডাঁটা রয়েছে, আলু দিয়েছে, আর তো ঠিক বলতে পারছি না, বেগুন দিয়েছে আই গেস, তবে বড়ি দেয়নি। বড়ি দিলে আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম। পেঁপে দিয়েছে, তো ভালো করে সবজি দিয়ে মেখে একটা জম্পেশ বাইট হবে। লেবু লঙ্কাও দিয়েছে, বাট আমরা তো একটুখানি স্বতন্ত্র স্বাদ পছন্দ করি। লেটস টেক দ্য ফার্স্ট বাইট। খুব ভালো একটা পোস্তের ফ্লেভার রয়েছে, তিক্ততা আছে অল্প, খুব একটা বেশি নয়। তো দুধ ব্যবহার তো নিশ্চয়ই করেছে, বাট হ্যাঁ বড়ি বাবাজি রোলটি খুব মিস করেছি। 1 সেকেন্ড, দিস ইজ গুড, নট গ্রেট। এবারে ডাল দিয়ে খাচ্ছি, মুগের ডাল দিয়ে। ভেরি স্ট্রেঞ্জ যে এই থালির মধ্যে কোনো ভাজা নেই। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোনো ভাজা নেই, আমাকে বললো শাক ভাজা আছে। আমি বললাম না, আলু ভাজা বা এই জাতীয় কোনো ভাজা নেই, বেগুন ভাজা। ঠিক বুঝতে পারলাম না ওয়েটার কি বলতে চাইলেন। তারপরে বললো যে হয় আজকে নেই।
এনিওয়েজ ডাল দিয়ে তোমাদেরকে খেয়ে বলি কীরকম। ডালটাকে হাজার রকম জিনিস দিয়ে কমপ্লিকেট করেনি, বাট মটরশুঁটিও দেয়নি, সেটা একটুখানি স্ট্রেঞ্জ। এনিওয়েজ লেটস টেক দ্য ফার্স্ট বাইট। কালো জিরে ফোড়নের ভালো স্বাদ আছে, ওয়েল ব্যালেন্স, নুন ঠিকঠাক আছে। আর একটু মিষ্টি হলে আমি খুশি হতাম, বাট ডালটা ভালো খেতে। এটাই যদি একটুখানি আলু ভাজা দিয়ে খেতাম বা বেগুন ভাজা দিয়ে খেতাম, ফ্লেভারটা বহুগুণ এলিভেট হতো, বাট আলাস দ্যাটস আ মিসড অপরচুনিটি। তো 6 বালিগঞ্জ প্লেস থালি সেক্টর 5 যদি কেউ দেখে থাকে ফ্রম সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট, আমি আশা করব যে এনাদের থালিতে একটা কোনো ভাজা নিশ্চয়ই দেবে। দুপুরবেলা একটা বাঙালি খাচ্ছে একটা থালি, বাঙালি থালি, সেখানে কোনো ভাজা থাকবে না? হয় বেগুন ভাজা, ন্যূনতম আলু ভাজা, কিছুই নেই। সো স্যাড। লাস্টলি বাটি চচ্চড়ি, ঝিঙে ফিঙে রয়েছে, অনেক কিছু রয়েছে। দেখি কী কী রয়েছে। যা ঝিঙে রয়েছে, বেগুন রয়েছে, আলু রয়েছে, কুমড়ো রয়েছে। বেসিক্যালি একটা পাঁচ তরকারি গোছের, পাঁচ মেশালি তরকারি। পাঁচ তরকারিটা আবার ফাটিয়ে বানিয়েছে, নিতিতে মাঠে বাইরে ছক্কা। অল্প স্পাইসি, অল্প ঝাল ঝাল আছে, অল্প মিষ্টতাও রয়েছে, ভেরি ওয়েল ব্যালেন্সড। কোনো খাবার এখনও পর্যন্ত পেলাম নুন কম নেই। দ্য ভেজিস আর প্রপারলি কুক। ভেতরে পটলও রয়েছে, সেটাও প্রপারলি সেদ্ধ হয়েছে, কুমড়ো রয়েছে প্রপারলি সেদ্ধ, আলু যেরকম দেখিয়েছিলাম, ঝিঙা। বাটি চচ্চড়িটা কিন্তু সুপার ডুপার হিট, অ্যামেজিং। যাক, সাইড হিরোদের কাজ শেষ, এবারে আমাদের দুই মেন হিরো পালা। পটলের দোরমা, মাটন স্টাফিং, অফকোর্স ভেটকি পাতুরি। চলে এলো আমার প্লেটে পটলের দোরমা উইথ মাটন স্টাফিং। মাও একটা রকম বানান পটলের দোরমা মাটন স্টাফিং দিয়ে, সেটা খেতে অনবদ্য হয়। এছাড়াও মা একরকমও বানান পটলের দোরমা আমিষ, সেটার ভেতরে ডাল, চিংড়ি মাছের স্টাফিং থাকে। তো দেখা যাক যে এটা কীরকম হয়েছে। যেরকম বলছিলাম ইন্ট্রোডাকশনের সময় যে এতবার 6 বালিগঞ্জ প্লেসে খেয়েছি ওদের বুফে, কখনও এই আইটেমটা পাইনি। নিরামিষভাবে পেয়েছি পটলের দোরমা, বাট এটার মধ্যে তো মাটনের স্টাফিং রয়েছে। লেটস হ্যাভ আ লুক। সেরকম করে কিছু তোমরা বুঝতে পারবে না, এবার আমি খেয়ে তোমাদেরকে বলি কীরকম। ভেতরে স্টাফিংটা দিয়েও ভাতটাকে মাখলাম। এইবারে আই জাস্ট কান্ট ওয়েট, পটলটা দিয়ে একটা জম্পেশ বাইট হবে। যেরকম তোমরা দেখতে পেয়েছো, পটলের দোরমায় 2 পিস রয়েছে, একটা পিস মায়ের জন্য নিয়ে নিলাম। দাম হচ্ছে 210 টাকা। পটলের দোরমাটা অসাধারণ খেতে হয়েছে। মাঠে বাইরে ছক্কা বলবো না, তবে ছক্কা ফর শিওর বলটা স্টেডিয়ামের মধ্যে রয়েছে। যেটা আমার মা বানান সেটা আরেকটু বেটার হয়, সেটা মা বানান বলে বলছি না, বাট দিস ইজ অলসো ভেরি গুড। ঝাল একদমই না, বাচ্চারা খেয়েও খুব মজা পাবে, একটু মিষ্টির দিকে। বাট মুখে যখন মাটনের কিমাগুলো পড়ছে, মাটনের চাঙ্ক বলতে পারো, চাঙ্ক কেন বলবো, কিমাই বলছি, তখন তো ফ্লেভারটা ডেফিনেটলি এলিভেট হচ্ছে এখান থেকে এখানে 110%। দিস হ্যাজ বিন ভেরি গুড। ভেতরে তোমরা দেখতে পেয়েছো দেয়ার হ্যাজ বিন রিজনেবল অ্যামাউন্ট অফ স্টাফিং, যে শুধু পটলটাকে দিয়ে রেখে দিয়েছে তা নয়। বাট এটাও খেতে খুব ভালো, ডেফিনেটলি এটা হিট, মানে নো টু ওয়েজ অ্যাবাউট ইট, যেরকম আমি বলে থাকি। আর এত সুন্দর কোয়ালিটির ভাত দিয়ে খাচ্ছি, চালটা তো খুব ভালো, খেতে কিন্তু হেভি লাগছে। এই যে প্রিপারেশনটা হয়েছে, এখানে নুনটা টু দ্য পয়েন্ট, ভেরি ওয়েল ব্যালেন্সড, ভেরি ওয়েল সিজন। আর হ্যাঁ, ভেতরের মধ্যে কিসমিস দেওয়া রয়েছে, সেখান থেকে একটা টক মিষ্টি ব্যাপার আসছে, ভেরি ওয়েল মেড। পটলের দোরমা খেলাম মাটন স্টাফিং দিয়ে, হাইলি ইমপ্রেসড। তোমরা এসব ট্রাই করতে পারো। সাথে 6 বালিগঞ্জ প্লেস দেখে ঢুকে পড়লাম। এদের খাবার দাবার ইন জেনারেল এত ভালো হয় যে কি বলবো। লাস্ট একটা মেগা বাইট তোমরা দেখে নাও, পটল দিয়ে, কিমা ফিমা দিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই ইন আ গুড ওয়ে। এবারে ফিল্ডে আসতে চলেছে আমাদের আজকের মেন প্লেয়ার ভেটকি পাতুরি। প্লেটটাকে খালি করে দিলাম, নইলে পরে খেতে অসুবিধা হতো। আর এদের ভেটকি পাতুরি নিয়ে আর কি বলবো নতুন করে, দেখা যাক এই আউটলেটের পাতুরিটা কীরকম হয়। কারণ এদের যে ফ্ল্যাগশিপ আউটলেট 6 বালিগঞ্জ প্লেস বালিগঞ্জ, সেটার পাতুরি নিয়ে আমার মনে কি সেন্টিমেন্ট তোমরা সবাই জানো। বাট এবারে ভেটকি পাতুরিতে তো হাত বসাতে হবেই। সর্ষে দেওয়া, পোস্ত দেওয়া, পাতুরির সাইজ হচ্ছে এরকম, একটু ভেঙে গেছে। দেখা যাক টেস্ট কীরকম হয়। যখন খাবার কথা বলবে তখন বাকি সমস্ত কিছু চাপা পড়ে যায়।
ভাতটা মাখা হয়ে গেছে। নাও লেটস টেক দ্য ফার্স্ট বাইট। Oh yeah. Different outlet এসেছি, but the flavor is the same. আমি বসে আছি স্টেডিয়ামে, মাঠের বাইরে গিয়ে বলটা খোঁজো, বলটা তোমাদেরকে কুড়িয়ে আনতে হবে, মাঠের বাইরে ছাপটা। আচ্ছা, আমার জন্য নুনটা একটু কম ছিল, সে আমার 6 বালিগঞ্জ স্পেসে ওদের যে ফ্ল্যাগশিপ আউটলেট সেটারও নুন একটু কম লাগে, একটু নিয়ে নিয়েছিলাম। বাট ইয়া, ইট ইজ সো ফ্লেভারফুল, রাদার ব্লিসফুল। সর্ষে এবং পোস্তর খুবই ভালো ফ্লেভার, তার মধ্যে আবার নারকেল কোড়াও দিয়েছে, একদম মিলিয়ে মিশিয়ে জম্পেশ। আর যদি কিছু না হয় এখানে এসে জাস্ট এটা অর্ডার করে খাবে, মুখে হাসি নিয়ে ফিরবে, গ্যারান্টি। মাছটা এবার দেখো, অরিজিনাল কলকাতা ভেটকি। এখানে কি দিয়েছে মাছ এই সমস্ত নিয়ে বলাটা একদম ধৃষ্টতা। 6 বালিগঞ্জ স্পেসের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। মাছ দিয়ে বাইকটা নিলাম, এতক্ষণে ফ্লেভারটা এলিভেট হলো। অলরেডি তো ফ্লেভারটা এখানেই ছিল, আর কত এলিভেট হয়েছে আমি জানি না, বাট দিস ইজ সো গুড, দিস ইজ অ্যাবসলিউট প্লিজ। মাছের কোয়ালিটি একবার দেখিয়ে দিই। ভেটকি এরকমই ফ্লেকি টাইপের হয়, জাস্ট হ্যাভ আ লুক অ্যাট দ্য কোয়ালিটি অফ দ্য ফিশ। মানে রিডিকুলাস কোয়ালিটি। আবার বলছি, রিডিকুলাসটা মানে হচ্ছে ভালো। এখানে তোমরা লাস্ট একটা বাইট দেখে নাও, কারণ এরপরে আর কিছু দেখাবার নেই। হ্যাঁ, এগুলো দেখিয়ে দেবো, পান্তুয়া আর চাটনি, বাটিয়া। মেন কোর্স এখানেই ইতি টানছি। আর একবার অবস্থাটা ভেবে দেখো, চাটনি খাওয়ার জন্য এতক্ষণে পাঁপড় দিল। এদিকে আমি এখানে বসে এতক্ষণ ধরে কমপ্লেন করছিলাম ডাল খাওয়ার কিছু নেই, বাইরে বেরিয়ে দু একটা কথা বলবো তোমাদের। চাটনিটা দেখে নাও তোমরা, চাটনিটার মধ্যে টমেটো তো রয়েছেই, তার বাইরে বোধহয় খেজুর রয়েছে। ইয়া, দেখি চাটনিটাকে। আমি খুব একটা খেজুরটা চাটনি পছন্দ করি না, আমারও ভালো লাগছে যে মশলাটা ব্যবহার করেছে না, ফাটিয়ে। দেখি পাঁপড় দিয়ে খেয়ে, পাঁপড় দিয়ে চাটনি খাবে, খেয়ে আমাকে কমেন্টে তোমরা টাইপ করে থ্যাংক ইউ বলবে। অসম্ভব ভালো লাগে খেতে। চাটনিটা শুধু ভালো না, মাঠে বাইরে সবকা। তার কারণটা কি, ভেতরে যে খেজুরগুলো দিয়েছিল সেখান থেকে বীজগুলো বার করে নিয়েছে, যাতে করে এখানে ইটিং এক্সপিরিয়েন্সটা ভালো হয়। এই থটফুল মেসগুলো কিন্তু বালিগঞ্জ স্পেসকে বহু দূর এগিয়ে নিয়ে গেছে, ভবিষ্যতে আরও যাবে। লাস্টলি পান্তুয়াটা দেখে নাও, এটা গরমা গরম খেলে ভালো হতো, বাট এটা তো এতক্ষণে ঠান্ডা হয়েই গেছে, যদি না অলরেডি ঠান্ডা সার্ভ করে থাকে। দেখা যাক কীরকম। খাওয়ার আগেই বলতে পারি ভালো হবে খেতে। ভেতরে দেখতে পাচ্ছ ক্ষীর কতটা রয়েছে। যদি পান্তুয়াটা গরম পেতাম না, আর দেখতে হতো না। আমার অর্ডার ছিল ভেটকি থালি 450, পপুলার দোরমা ননভেজ মানে মাটন কিমা দিয়ে 210, জিএসটি নিয়ে 706। খুব সুন্দর খাওয়া দাওয়া হলো, ছিমছাম খাওয়া দাওয়া। 6 বালিগঞ্জ স্পেসে এই জন্যই তো আসি। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি যে থালি নিলাম এরকমই থালি তোমরা পাবে, হয়তো ভেজিটেবলগুলো চেঞ্জ হয়ে গেল, কিছু আইটেম চেঞ্জ হলো। আর মেন কোর্সটা তো আমি আমার মর্জি মতো অর্ডার করেছি, ননভেজটা ভেটকি পাতুরি। তোমরা চাইলে ভেটকির ঝাল খেও, বাই ডিফল্ট ভেটকির ঝালই দেয়। মাটন খেলে মাটন, কাতলা খেলে কাতলা, সেটা তোমাদের মর্জি। তবে হ্যাঁ, যেটা ননভেজ মেন কোর্স, মানে ধরো আমার ক্ষেত্রে যেটা ছিল ভেটকি পাতুরি এবং ডেজার্ট চাটনি আর পান্তুয়া, এগুলো রিপিটেবল নয়। তার বাইরে ভাত, লুচি, ঘোল, তরি তরকারি, ডাল সব কিছু রিপিটেবল। আর পাঁপড়টাকে নিয়ে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। ওখানে বসে এতগুলো কথা বললাম তোমাদের সঙ্গে, ক্যামেরা হাতে নিয়ে, ওয়েটারদেরকেও বললাম, আরে ভাই তখন তো অন্তত পাঁপড়টা নিয়ে আয়। একজন ওয়েটারের সঙ্গে আমার কথা হলো, উনি বাঙালি, কোনোদিন ডাল দিয়ে পাঁপড় ভাজা খাননি। আমি বললাম ভাই একদিন বাড়িতে একটু আচার দিয়ে 4টি ডাল ভাত মেখে একটু পাঁপড় দিয়ে খেয়ে তারপর আমাকে জানাবে যে কীরকম লাগলো। এনিওয়েজ কী বলবো বলো, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আমি তো পপুলার দোলমাটা অর্ডার করলাম, কোনোদিন খাইনি বলে আগে, বাট সেটা যদি নাও অর্ডার করতাম তাহলেও পেট ভরতো। আমার তো মনে হলো ভেরি বাজেট একটা থালির অপশন। তোমরা এবার বলতেই পারো যে শুধু একটা ভেটকি মাছের জন্যই ব্যাপারটা 450 দিয়ে দাঁড়ালো, নইলে পরে এর থেকে অনেক কম দামে অনেক বেস্ট থালি তোমরা পেয়ে যেতে পারতে, উইচ ইজ ভেরি ট্রু। বাট দেন এগেন ইউ মাস্ট কনসিডার যে 6 বালিগঞ্জ প্লেস ইজ আ ভেরি বিগ ব্র্যান্ড নেম, খাবার দাবারের স্ট্যান্ডার্ড মারাত্মক। আর ভেটকি পাতুরিটা তো অসাধারণ ছিল, তো 450 টাকা দিয়ে আমার একদমই গায়ে লাগেনি। না, দিস ইজ মি বিং মি। তোমাকে এটাই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে নির্দ্বিধায় ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য সাবস্ক্রিপশন ফ্রি, বাট ইট মিনস
আ গ্রেট ডিল ফর আস ক্রিয়েটার্স। আমি এটা মনে প্রাণে সত্যিই বিশ্বাস করি যে তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না, স্পেশালি ফর সামওয়ান লাইক মি, যার কিনা এটা 3rd ইয়ার। আর সাকুল্যের সাবস্ক্রাইবার কাউন্ট 4100 পেরিয়েছে। দুর্গাপুজোর আগে আই ওয়ান্ট টু ব্রিচ দ্য 5K মার্ক, 5000 সাবস্ক্রাইবার ক্রস করতে চাই। হাতে মেরে কেটে আর 6 সপ্তাহ, একটুখানি ব্যাপারটা তোমরা দেখো, তোমরা চাইলে কি না সম্ভব। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকে প্রেস করতে ভুলবে না, সো দ্যাট ওয়েনেভার আই আপলোড আ নিউ ভিডিও তার নিশ্চয় নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যদি কোনো কারণে ভিডিওটা অপছন্দ লাগে, ফার্স্ট অফ অল ম্যাপোলজিস, সেকেন্ড অফ অল কিচ্ছু করবার দরকার নেই, এতক্ষণ ধরে যে বক করলাম। ফর দ্য টাইম বিং আমাকে অনুমতি দাও। দিস ইজ মি সুজা সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো। এবং অভয়ার যে বলিদানে আমি বলবো, কেননা বলিদান তো নয়, আমাদেরই মধ্যে থেকে কিছু দুষ্ট লোক, কিছু অতি পাপী লোক আমাদের মাঝখান থেকে এরকম একজন কৃতি ছাত্রীকে, ডাক্তারকে কেড়ে নিল। বাট যদি একটা কোনো ভালো ন্যায় হতে পারে, যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে, তাহলে পরে ওনার এই বলিদানটাকে যেন আমরা মনে রাখি। এবং এখনও কিন্তু জাস্টিস পাইনি। উই মাস্ট স্টিল কিপ অন ফাইটিং ফর জাস্টিস। প্লিজ 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 কিপ দ্য ফায়ার অ্যালাইভ।